জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিচ্ছেন তাদের অবশ্যই জানতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। তো আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা করব। এখানে রেজাল্টটা কয় ধাপে প্রকাশিত হয়, বা আপনি প্রথম মেধা তালিকায় চান্স না পেলে দ্বিতীয় মেধা তালিকা বা কোঠার রেজাল্ট কিভাবে প্রকাশিত হয়, বা রিলিজ স্লিপে কয়টা কলেজে আবেদন করতে হয়, খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব। এর জন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে কলেজগুলো আছে সেটাতে ভর্তি হতে চান সায়েন্স আর্টস কমার্সের, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনাদের একবারে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম মিলে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছরে টোটাল সায়েন্স আর্টস কমার্সের মোট সিট সংখ্যা কত। এবার কিন্তু মোট সিট সংখ্যা 4,52,875টি সিট আছে। তার মানে আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের 4,52,875 জন শিক্ষার্থী এই জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে বিভিন্ন যে কলেজগুলো আছে সরকারি বা বেসরকারি কলেজ সেখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো এই প্রক্রিয়াটা কিভাবে শুরু হয়? প্রক্রিয়াটা শুরু হয় হলো মেনলি আপনাদের ভর্তি পরীক্ষা হওয়ার পর থেকে। আপনাদের অলরেডি ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে। এই রেজাল্টটা বা প্রথম মেধা তালিকাটা প্রকাশ হবে মেনলি আগামী মাসের 5 থেকে 7 তারিখের ভিতরেই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকা, এই প্রথম মেধা তালিকায় আপনি যে কলেজে আবেদন করছিলেন সেই কলেজের আপনি যদি চান্স পান তাহলে যে কোনো একটা সাবজেক্টে চান্স পাবেন। কথার কথা উদাহরণের জন্য যদি বলি, আপনি কথার কথা দিনাজপুর সরকারি কলেজে আবেদন করছিলেন, আপনি দিনাজপুর সরকারি কলেজে কথার কথা আপনি আবেদন করছেন। এই দিনাজপুর সরকারি কলেজে আপনি আবেদন করছেন, এখানে আপনি হয়তো বা 10টা 20টা আপনি সাবজেক্টে আবেদন করছেন, সেখান থেকে আপনি যে কোনো একটা সাবজেক্টে আপনি চান্স পাওয়ার সুযোগ পাবেন। আপনি যদি চান্স পান তাহলে তো আপনি সেই কলেজে ভর্তি হয়ে গেলেন, বা দিনাজপুর সরকারি কলেজে আপনি ভর্তি হয়ে গেলেন। তো আপনি চান্স পেতেও পারেন, চান্স নাও পেতে পারেন, অর্থাৎ আপনার মার্ক, যেই মার্কটা আপনি পাবেন সেই মার্কটা যদি দিনাজপুর সরকারি কলেজে চান্স পাওয়ার মতো হয় তাহলে আপনি চান্স পাবেন। আর সেই যেই মার্কটা আপনি ভর্তি পরীক্ষা দিলেন, যে ন্যাশনালের যে ভর্তি পরীক্ষা দিলেন, সেখানে সেই আশানুরূপ যদি মার্ক আপনি না পান তাহলে আপনি সেখানে চান্স পাবেন না। আর যদি চান্স না পান তাহলে সেক্ষেত্রে আপনার দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। তো এখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটতে পারে। আরেকটা ঘটনা হলো যে আপনি হয়তো বা চান্স পাইলেন, আপনি দিনাজপুর সরকারি কলেজে চান্স পাইলেন, বাট যেই সাবজেক্টে চান্স পাইলেন সেই সাবজেক্টে আপনি ভর্তি হতে চাচ্ছেন না। তো আপনি যদি ভর্তি হতে না চান তাহলে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় মেধা তালিকা যদি আপনার চান্স না হয়, আপনি চান্স পাওয়ার পর যদি ভর্তি না হয়, সেই ক্ষেত্রে আপনাকে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনাকে তো পরবর্তীতে আপনি যদি চান্স পাওয়ার পরও যদি ভর্তি না হন তাহলে পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করার মাধ্যমে আপনি পরবর্তীতে ভর্তি প্রক্রিয়ার সাথে সংযুক্ত হতে পারবেন। তো আমি যদি প্রথমে বলি, প্রথম মেধা তালিকায় যদি কথা আপনার চান্স হয়নি, যদি চান্স হয় তাহলে তো আপনি ভর্তি হয়ে গেলেন। আপনার যদি চান্স না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আবার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে। দ্বিতীয় মেধা তালিকা আবার দেখা যাবে 10 থেকে 15 দিন পরে প্রকাশ করবে। সো দ্বিতীয় মেধা তালিকায় আপনি আবার একটা সাবজেক্টে চান্স পেতেও পারেন, চান্স নাও পেতে পারেন। যদি আপনি চান্স পেয়ে যান তাহলে আপনি যেই কলেজে আপনার চান্স হবে সেখানে আপনি ভর্তি হয়ে যাবেন। আর যদি চান্স না পান তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আবার কোঠার রেজাল্ট প্রকাশ করবে, অর্থাৎ যারা কোঠায় আবেদন করছেন কোঠার রেজাল্ট প্রকাশ করবে। যদি কোঠায় আপনি চান্স পান আপনি যে কোনো একটা সাবজেক্টে চান্স পেতে পারেন। যদি চান্স পেয়ে যান আপনি ভর্তি হয়ে যাবেন, অর্থাৎ যখনই আপনি চান্স পেয়ে যাবেন আপনি ভর্তি হয়ে যাবেন, আপনার ওইখান থেকে স্টপ, আপনার পরবর্তী ধাপে আর যাওয়ার প্রয়োজন নেই। আর যদি আপনি চান্স না পান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আবার আপনার রিলিজ স্লিপ আবেদন করতে হবে। রিলিজ স্লিপ কিন্তু সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় 2বার প্রকাশ করে। প্রথম যে রিলিজ স্লিপ দিবে সেই প্রথম রিলিজ স্লিপে আপনি 5টা কলেজে আপনি আবেদন করতে পারবেন। এই 5টা কলেজ আপনি যে কোনো আপনার এলাকা ভিত্তিক, আপনার জেলা শহরে হোক, উপজেলা শহরে হোক বা বিভাগীয় শহরে হোক, আপনি 5টা কলেজে প্রায় প্রত্যেকটা কলেজে 15টা করে সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন। তার মানে 5টা কলেজে যদি আপনি আবেদন করেন 15টা সাবজেক্টে, তাহলে প্রায় দেখা যাবে আপনি অনেকগুলোতে কিন্তু আপনি আবেদন করার সুযোগ পাবেন। প্রায় আপনি 75টা সাবজেক্টে আপনি আবেদন করার সুযোগ পাবেন এলিজিবল সাবজেক্টগুলোতে। তো আপনি দেখা গেলো প্রথম রিলিজ স্লিপে আপনি 5টা কলেজে আবেদন করলেন, 5টা কলেজে আপনি আবেদন করলেন, আবেদন করার পরে দেখা যাবে আপনি যে কোনো একটা কলেজের একটা সাবজেক্টে আপনি চান্স পাওয়ার সুযোগ পাবেন। তো প্রথম রিলিজ স্লিপে যদি আপনি যে কোনো একটা কলেজের একটা সাবজেক্টে চান্স পেয়ে যান তাহলে তো আপনি সেখানে ভর্তি হয়ে যাবেন। যদি চান্স না পান তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দিবে। দ্বিতীয় রিলিজ স্লিপে সেমভাবে আপনাকে
5টা কলেজে আবেদন করার সুযোগ দিবে। এই 5টা কলেজের ভিতরে আবার যে কোনো একটা কলেজের একটা সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ পাবেন। যদি চান্স পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেন। আর যদি চান্স না পান তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আর ভর্তি হওয়ার সুযোগ দিবে না। সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিলিজ স্লিপ পর্যন্তই রেজাল্ট প্রকাশিত করে। যদি চান্স না পান তাহলে আপনাকে পরবর্তীতে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হবে এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। অথবা আপনি যদি চান্স না পান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনি ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আপনি যদি ডিগ্রিতেও ভর্তি না হন প্রফেশনাল অনার্সে ভর্তি হওয়ার সুযোগ আছে, আপনি প্রফেশনাল অনার্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে আপনি চাইলে সেকেন্ড টাইম কিন্তু প্রিপারেশন নিতে পারেন। তার মানে এভাবেই কিন্তু প্রক্রিয়াটা চলতে থাকবে। অর্থাৎ প্রথম মেধা তালিকায় যদি আপনি চান্স পেয়ে যান, চান্স পাওয়ার পর যদি ভর্তি না হন তাহলে সেক্ষেত্রে সাধারণত দ্বিতীয় মেধা তালিকা আসে, দ্বিতীয় মেধা তালিকা যদি না আসে তাহলে সেক্ষেত্রে রিলিজ স্লিপে আপনার কিন্তু আবেদন করার সুযোগ কিন্তু দিবে। এভাবে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা চলবে। তো যারা চান্স পেয়ে যাবেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে, বাট যারা চান্স পাবেন না তাদের উচিত হলো এখন যে সামনে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা এখনও বাকি আছে। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতিটা অবশ্যই ভালো করে নেওয়া উচিত, কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাচ্ছে। সো আপনি যদি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারেন তাহলে কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ সবচেয়ে বেশি থাকবে, কারণ এখানে যেহেতু এবছরে সবার শেষে পরীক্ষা হচ্ছে, ম্যাক্সিমাম শিক্ষার্থী বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে যাবে। তো যাদের একবারে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে লেগে থাকতে পারবে তারাই কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তো এখানে মেনলি যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন তারা এখানে পরীক্ষা দিতে পারবেন। যদিও এইটার সার্কুলার এখনও দেয়নি, সামনে সার্কুলার দিবে, সার্কুলার দেওয়ার পরে আপনার ভর্তি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন চাচ্ছেন ঘরে বসেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শতভাগ প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডাইরেক্ট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে 55টা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে। ক্লাসগুলো আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে করতে পারবেন। তো সেই ক্লাসগুলো করলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আপনার শতভাগ প্রস্তুতি ঘরে বসে অনলাইনে কিন্তু হয়ে যাবে। এটার কোর্স ফি খুবই কম। কোর্স ফি যদিও 2000 টাকা ছিল, বাট এখন আমরা শেষ মুহূর্তে 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আপনি 55টা ক্লাস করার মাধ্যমে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি ক্লাস করতে পারতেছেন তা না, ক্লাসের পাশাপাশি যত ধরনের বইয়ের ম্যাটেরিয়ালস দরকার সকল কিছু সফট কপি এই কোর্সে ভর্তি হলে আমরা ফ্রিতে কিন্তু দিয়ে দিব। তো যারা সায়েন্সের শিক্ষার্থী অবশ্যই আমাদের এই কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের ডিসিউ এর জন্য এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি মাত্র 500 টাকা। ভর্তি হওয়ার জন্য সেমভাবে এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন, পাশাপাশি যত ধরনের বইয়ের পিডিএফ দরকার সব কিছু আমরা এই কোর্সে ভর্তি হলে ফ্রিতে দিয়ে দিব। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কীভাবে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন। আশা করবো আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।